বেশি করে ভিলেজ রান্নাঘর। আর বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু একটা মজাদার জিভে জল আনার মতো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, পাপড়ি চাট। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন, কত সহজে এটা বানানো যায়। ভিলেজ রান্নাঘরে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি পাপড়ি চাট। বন্ধুরা, তো আমার অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল, তো একবার পাপড়ি চাটটা বানাও। তো মেলাতে তো সব জায়গায় খাওয়া হয়, তো বন্ধুরা আজকে ঘরে বানিয়ে খাবো। কত সুন্দর হবে দেখবো, টেস্ট করে তারপরে আপনাদেরকে জানাবো। নিয়েছি 300-400 গ্রামের মতো ময়দা নেবো। আমি এখানে চাটনি বানানোর জন্য ধনের পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি একটু জয়েন দেবো, করে দিয়ে দেবো যাতে পাপড়ি চাটটা দেখতে ভালো লাগে। আর দিয়ে দেবো গন্ধটাও ভালো হবে। বন্ধুরা 1 চামচ ঘি দিয়ে দেবো, গাওয়া ঘি। সুজি দেবো, সুজিটা আমি ছাগনাতে করে ছেঁকে নেবো, তারপর মাখিয়ে নেবো। তারপরে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, একটা কাপড় দিয়ে। উনুনটা আমি ধরিয়ে নেবো। পাপড়ি চাটের জন্য কড়াইটা বসিয়ে দেবো মশলা করার জন্য। 4টে শুকনো লঙ্কা দেবো, তারপর গোটা জিরে, আর এখানে গোটা গোলমরিচ, আর তার সাথে জোয়ান দেবো কিছুটা। আমি ভালো করে ভেজে নেবো। আমি তেঁতুলের চাটনি করব। তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আমার ভালো করেই ভাজা হয়ে গেছে। একটা কাপড় দিয়ে দুধ না, হালকা একটু ভেজে নিতে হবে। এবার নামিয়ে দেবো, জল করার জন্য দিয়ে দেবো। ঢাকা দেবে কি? 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো সেদ্ধ হওয়ার। চারটে জন্য দিয়ে দেবো একটু চিনি। জোয়ান দিয়েছিলে? সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেবো। তো বন্ধুরা, এদিকে আমি একটা পাপড়ি চাটের জন্য চাটনি তৈরি করবো। এটা ভালো করে গরম হয়ে গেছে, অল্প দেবে। এবার সাদা তেল দিয়ে দেবো। হয়ে গেছে, আমি কিছুটা জোয়ান দিয়ে দেবো। তেঁতুল জলটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, আর এখানে কালারের জন্য রেড চিলি পাউডার। ভালো করে এটা ফোটাবো। একটু গুড় দিয়ে দেবো, আপনারা চাইলে চিনিও দিতে। ভালো কালারটা আসবে, দেখতে খুব ভালো লাগে। গেল, এবং কালারটা কত সুন্দর এসছে, দারুণ কালার এসছে। এবার নামিয়ে দেবো। বিলে নেবো, একদম বড় করে বিলে নেবো, তারপর আমি কেটে নেবো বাটির সাহায্যে। এই যে ছোট বাটিটা আছে, যেভাবে হয় সেভাবে কেটে নেবো। খুব ছোট করলেও হবে না, মাঝারি হবে বেশ। এভাবে কাটলে না সুবিধা হবে। চামচে করে এই ফুটো ফুটো করে দেবো, যাতে ফুচকা মতো না ফুলে যায়।
একবারে উঠে গেল দেখুন। হ্যাঁ তেলা হয়ে গেছে আর অল্প আছে। এবার তেল কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দেবো সাদা তেল। আমি এদিকে বসে পাপড়িগুলো গেছি ভাজার জন্য ছাকবো বলে, বসার জায়গা নেই এখানে। গরম হয়ে গেছে, এবার আমি পাপড়িগুলোকে ভেজে নেবো। তো বন্ধুরা, পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। সাদা বিরিয়ানি সে তো বটে। দেখি আর ছোটটা মনে হচ্ছে আমার নাকি, মধ্যেরটা আমার বন্ধু, আর এটা ক্যামেরাম্যানের আপনাদের দাদা। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। তো বন্ধুরা, এবারে দেবো পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, পাপড়ি চাট ঘুগনি না হলে তো হবে না, তো একটা আমি মোট ঘুগনি দিয়ে করছি, বাকিগুলো প্লেন করব না, ঘুগনি দিয়েই করব। ঘুগনি দিয়ে, ঘুগনি ছাড়া মানায় না পাপড়ি চাট, খেতে বেশ ভালো লাগবে, মুখে লাগবে। এবার দেবো লঙ্কা কুচি। তো বন্ধুরা, লঙ্কা কুচি যে যেমন ঝাল খায় সেভাবে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা চাটনি। এবার তেঁতুলের চাটনি। তো বন্ধুরা, এবার দেবো আমি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি না হলে তো চাট মানাবে না। দারুণ। টক দই। এবার বেশি করে ঝুড়ি ভাজা। এবারে দেবো বন্ধুরা আমি ঝুড়ি ভাজা। লবণ। বিট লবণটা দিলে কি দারুণ হবে খেতে। এবারে দেবো চাট মশলা। সিদ্ধ করে দিয়ে উপরের দিকে একটু ধনে পাতা কুচি। ভিলেজ রান্নাঘরে হয়ে গেছে চাট, পাপড়ি চাট রেডি। মিডিল
ঢেলে এলেন। জিভে জল আসার মতো নেই। তো বন্ধুরা এবার খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। তুমি বড় নেবে না ছোট? এই যে আমি ঠিক আছে, বড় কিলো একটু নাও, না, মেলাতে যে বলবে না আগে আমি চাট খাবো। আমি এতটা খেতেই পারি না, আমার এটাই ঠিক আছে। না, মেলাতে যে বলবে চাট খাবো, চাট খাবো, পাপড়ি চাট খাবো। মেলাতে তো এসবই খোঁজে। তো বন্ধুরা এবার খেয়ে দেখি, তো taste করে খাওয়া দাওয়া করে কেমন দেখি। দারুণ হচ্ছে, মেলার থেকেও ভালো। দারুণ। কেমন হয়েছে? দারুণ, এ প্লাস। সলিড হয়েছে বন্ধুরা, একদম দোকানের মতো। দোকানে থেকেও ভালো হয়েছে। তো বন্ধুরা, হুম, এত সুন্দর একটা পাপড়ির চাট, মানে আমাদের একটু টাইম হয়ে গেল তাই, নাহলে সন্ধ্যেতে খাবারই এটা জিনিস, পেট ভরা। তো বাড়িতেই এত সুন্দরভাবে বানানো যাবে খুব সহজেই। আপনারাও এভাবে বানাবেন, দেখবেন একদম দোকানের মতনই লাগবে। তাই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে আপনারা ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিওয় দেখা হবে। তো বন্ধুরা এত সুন্দর হয়েছে, আমি ভাবছি পাপড়ি চাটই খুলি। কেন দিনে আমাকে বলে পাপড়ি চাট খাবো, চাট খাবো, দোকান খুলে দেবে, ডেলি খাবে। তো ডেলি তো তো বন্ধুরা, খাওয়া ভিলেজ হবে বাড়িতে রান্নাঘরে হলে। নতুন নতুন ভালো ভালো এইভাবে রেসিপি দেখে জানি, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।